দেশের তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির। সারা বছরে এই মন্দিরে পুণ্যার্থী এবং পর্যটকদের ভিড় লেগেই থাকে, আর রথযাত্রার সময় তো পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে পুরী আসেন। বিশ্বাস, ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন। তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র ও ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই বলে ভক্তদের বিশ্বাস। 800 বছরের পুরানো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর। এক কথায় অলৌকিকতা ও রহস্যময়তায় ভরা পুরীর জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের কয়েকটি অলৌকিক ও রহস্যময় ঘটনা চলুন আজ এক নজরে দেখে নেওয়া যাক। পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় 45 তলা বাড়ির সমান উঁচু। সেই মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে। আশ্চর্যজনক বিষয় হলো, যেদিকে হাওয়া চলে সব সময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে। মন্দিরের পুরোহিত চূড়ায় উঠে পতাকাটি বদলান, কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিক বদল হয় না। আপনারা মন্দিরে গিয়ে হয়তো লক্ষ্য করে থাকবেন, মন্দিরের ছায়া দেখা যায় না। জগন্নাথ মন্দিরটি প্রায় 4 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং 214 ফুট উঁচু। অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা যায় না, যা সাধারণ বিজ্ঞানের সঙ্গে মেলে না। আপনি কখনোই মন্দিরের উপরে পাখি উড়তে দেখতে পাবেন না। যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির, তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা একটা সাধারণ ব্যাপার। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না। এমনকি মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উড়তেও দেখা যায় না। মন্দিরের ওপরের চক্রের দিক। জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো, যে কেউ যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকান, মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো। আরও আশ্চর্যজনক বিষয় হলো, চক্রটির ওজন প্রায় 1 টন। 1200 শতকে মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল, কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নত ছিল না। ফলে কিভাবে চূড়ার উপর অত ভারী চক্রটি বসানো হলো তা নিয়ে সংশয় রয়েছে। প্রতি 8, 12 ও 19 বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল হয়। অর্থাৎ পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার নব